সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিকে ত্বরান্বিত করা, স্থির অবস্থা বজায় রাখার উদ্দেশ্যে পরিবর্তন, উদ্ভাবন ও আন্দোলন এর উদ্দেশ্য। এটি হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য এবং কর্মচঞ্চল প্রশাসন ব্যবস্থা। পরিবর্তিত পরিস্থিতিতে এবং অবস্থার প্রেক্ষিতে প্রশাসনের সমাধান আদর্শকে নমনীয় ও পরিবর্তনযোগ্য হতে হবে। প্রশাসনিক রাজনীতিকরণ আমাদের দেশে একটি বড় সমস্যা। যখন যেহেতু সরকারে যায় তখন তারা প্রশাসনকে নিজের পক্ষে নেওয়ার জন্য রাজনীতিকরণ সম্পূর্ণ করে থাকে। তারা নিজেদের দলগত স্বার্থ হাসিলের জন্য প্রশাসনের এই কাজটি করে থাকে। তবে এই সমস্যাটি দীর্ঘদিন ধরে আমাদের দেশে বিদ্যমান থাকলেও কোনো সরকার এর সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সুফল লাভ করতে পারে না বলে অভিযোগ দীর্ঘদিনের। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রশাসনের রাজনীতিকরণ। আমাদের দেশে যখন যে দল ক্ষমতায় যায় তারা প্রশাসনকে নিজের দলীয় লোকজন ঘুষের ক্ষমতায় আসন দিয়ে আরও পাকাপোক্ত করতে চায়। তারা এই সময় জনকল্যাণ উপলক্ষে দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে। তারা মনে করে যে প্রশাসনের নিজ নিজ দলীয় আস্থাভাজন ব্যক্তি ক্ষমতাসীন হলে সরকার নির্বিঘ্নে দেশকে পরিচালনা করতে পারবে। কিন্তু তারা এই বিষয়টি উপলব্ধি করতে চায় না যে তাদের পক্ষে এই প্রক্রিয়ার মাধ্যমে শাসন ক্ষমতা দীর্ঘকাল ধরে রাখা যাবে না। কারণ তারা রাজনীতিকরণের ফলশ্রুতিতে প্রশাসনে আসে। তারা অনেক সময় দলের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে নিজের স্বার্থ হাসিলের প্রচেষ্টায় লিপ্ত হয়। ফলে জনগণের কল্যাণের বিষয়টি এরপরে সুদূর করা হতো। প্রশাসনের রাজনীতিকরণ কিভাবে করা হয়? আমাদের দেশে প্রশাসন ব্যবস্থা বর্তমানে জটিল সময় পার করছে, কারণ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজনৈতিক সরকারি স্থায়ী প্রশাসনের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করছে। তবে প্রশাসনের রাজনীতিকরণের পিছনে যেসব বিষয় কাজ করে সেগুলো হলো রাজনৈতিক অংশের আদেশ পালন, সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের রাজনৈতিক অংশের আদেশ পালন। সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের বলা হয় সরকারের অরাজনৈতিক অংশ, কিন্তু এই কথা সত্য যে এরা দায়িত্ব পালন করে সরকারের রাজনৈতিক অংশের সাথে। রাজনৈতিক অংশের মন্ত্রী ও সংসদ সদস্যগণ জনপ্রতিনিধি হিসেবে সর্বদা রাজনীতির সংস্পর্শে থাকেন এবং Hello, how are you? এরাই প্রশাসন পরিচালনা করেন। সে কারণে প্রশাসন রাজনৈতিক ভূমিকায় যারা লাইভ জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। সবাই লাইভ লাইক করে দিন এবং আপনারা কোথা থেকে জয়েন করেছেন